বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এবার তমলুক আসনে খেলা হবে। ভোটের ময়দানে দেবাংশু। তমলুক আসনে টিএমসির প্রার্থী হলেন দেবাংশু ভট্টাচার্য। বিজেপির প্রার্থী বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এবার হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে তিনি। আর স্লোগান বক্তব্যে উদ্বেলিত হন তৃণমূল কর্মী সমর্থকরা। লোকসভা ভোটে তাকে প্রার্থী করা হতে পারে বলে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। রবিবার ব্রিগেডের জনগর্জন সভায় সেই জল্পনায় সিলমোহর পড়ল। লোকসভায় প্রার্থী হলেন দেবাংশু ভট্টাচার্য। তিনি লড়বেন পূর্ব মেদিনীপুরের তমলুক আসন থেকে। 2019 সালে তমলুক আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। জিতেও ছিলেন তিনি। কিন্তু দিব্যেন্দুর দাদা শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরই ঘাসফুল শিবিরের সঙ্গে দূরত্ব বাড়ে অধিকারীর পরিবারের। দিব্যেন্দুকে যে আর প্রার্থী করা হবে না তা অনেকদিন আগে স্পষ্ট হয়ে গিয়েছিল। তমলুকে কে হবেন তৃণমূলের প্রার্থী তা নিয়ে জল্পনা বাড়ছিল। অবশেষে রবিবার ব্রিগেডের মঞ্চে সব জল্পনার অবসান হলো। তমলুকে এখন প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে বলে বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। দীর্ঘদিন ধরেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশ নিয়ে সরব হয়েছেন দেবাংশু। এবার তমলুকে বিজেপির প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করলে ভোট ময়দানে দুই প্রতিদ্বন্দ্বীর কথার লড়াই আরও বাড়বে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।